আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিক দিয়ে যাতায়াত ও ব্যয় হঠাৎ করেই বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় 4 গুণ বেশি অর্থ ব্যয় করেছেন। একই সময়ে ভারতের নাগরিকদের ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে। তথ্য বলছে, গত বছরের অক্টোবর মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেন 199 কোটি 7 লাখ টাকা। পরের মাস নভেম্বরে এই ব্যয় বেড়ে দাঁড়ায় 360 কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় বাড়ে 161 কোটি টাকা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। 2025 সালে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেছিলেন 44 কোটি টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়ায় 184 কোটি টাকায়। অর্থাৎ এক মাসে ব্যয় বেড়েছে 140 কোটি টাকা। এর আগের মাস সেপ্টেম্বরে এই ব্যয় ছিল 38 কোটি টাকা। অন্যদিকে ভারতের নাগরিকদের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। গত বছরের অক্টোবরে ভারতের নাগরিকরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেছিলেন 18 কোটি 7 লাখ টাকা। নভেম্বরে সেই ব্যয় কমে দাঁড়ায় 17 কোটি 9 লাখ টাকায়। অর্থাৎ এক মাসে প্রায় 80 লাখ টাকা কম ব্যয় হয়েছে। যুক্তরাষ্ট্রের পর ক্রেডিট কার্ড ব্যয়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের নাগরিকরা। অক্টোবরে তারা ব্যয় করেছিলেন 21 কোটি টাকা, যা নভেম্বরে বেড়ে 27 কোটি টাকায় দাঁড়িয়েছে। চীনের নাগরিকদের ব্যয়ও বেড়েছে। অক্টোবরে যেখানে ব্যয় ছিল 5 কোটি টাকা, নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 6 কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যয় বাড়ার পেছনে মূলত দুটি কারণ থাকতে পারে। একটি হলো ব্যবসায়িক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে আসা, অন্যটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধি দল ঢাকায় আসছেন। এ কারণে ব্যয় বাড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন, 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব আগের তুলনায় কমেছে। এর প্রতিফলন ক্রেডিট কার্ড লেনদেনের তথ্যেও দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক তথ্য বলছে, গত বছরের অক্টোবর মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ব্যয় করেছিলেন 534 কোটি 2 লাখ টাকা। নভেম্বরে তা কমে দাঁড়ায় 511 কোটি 2 লাখ টাকায়। অর্থাৎ এক মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় কমেছে 23 কোটি টাকা। নভেম্বর বিদেশে বাংলাদেশিদের সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে 69 কোটি 8 লাখ টাকা। এরপর সিঙ্গাপুরে 53 কোটি 2 লাখ, থাইল্যান্ডে 52 কোটি 3 লাখ, যুক্তরাজ্যে 47 কোটি 2 লাখ, মালয়েশিয়া 35 কোটি এবং ভারতে 34 কোটি টাকা ব্যয় হয়েছে। সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিদেশিদের উপস্থিতি ও ব্যয়ে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত বলে মনে করছেন বিশ্লেষকরা। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।